আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওর থেকে আপনাদেরকে জানাবো যে কুরবানির যে 6 ধরনের পশু আছে, অর্থাৎ 6 ধরনের পশুই কিন্তু কুরবানি করা যায়। এই 6 ধরনের বাইরে কোনো পশুই কিন্তু কুরবানি করা জায়েজ নেই বা বৈধ নেই। তো এই 6 ধরনের পশুর বয়স, কোন পশুর বয়স কত হতে হবে আর ভাগী কয়জনে হতে পারবে, সেই বিষয়টি কিন্তু আপনাদের জানাবো। তো বন্ধুরা, প্রথমে ছাগল কুরবানি করা জায়েজ, অর্থাৎ আপনি যদি ছাগল কুরবানি করতে চান, এই ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। অর্থাৎ ছাগল বা বকরি যদি কুরবানি করতে চান সচরাচর, তাহলে এই ছাগল বা বকরির বয়স 1 বছর হতে হবে। 6 মাসের নিচেই কিন্তু আসা যাবে না। যদি 1 বছরের কিছু কম বেশি হয় আর দেখতে যদি মোটাসোটা হয়, যদি স্বাস্থ্য সবল একটু ভালো থাকে, তাহলে সেই ছাগল দ্বারা কুরবানি করা যাবে। অর্থাৎ ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে, 6 মাসের নিচেই কিন্তু হওয়া যাবে না। ভেড়ার ক্ষেত্রে একই মাসালা, যে যদি ভেড়া কুরবানি দিতে চান, সেই ভেড়ার বয়সে কিন্তু কমপক্ষে 1 বছর হতে হবে। 1 বছরের উপরে হলে ভালো, কমপক্ষে 1 বছর হতে হবে। আর 1 বছরের নিচেই যদি 6 মাসের উপরে কিন্তু হতে হবে। যদি 1 বছরের নিচেই হয় আর দেখতে যদি মোটাসোটা বড় মনে হয়, তাহলে সেই ভেড়া দিয়েও কিন্তু কোরবানি করা যাবে। আর দুম্বার ক্ষেত্রেও একই মাসালা, অর্থাৎ ছাগল, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে একই মাসালা। এই 3টা পশুর ক্ষেত্রে 1 বছর করে কিন্তু হতে হবে। অর্থাৎ দুম্বা যদি কুরবানি করেন, সেই দুম্বার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। 1 বছরের উপর হলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি 1 বছরের কিছু কম বেশি হয়, 1 মাস 2 মাস যদি কম বেশি হয়, তাহলে সেক্ষেত্রেও কুরবানি করা যায়। যদি সেই পশুটা যদি সুস্থ সবল থাকে, একটু উষ্টপুষ্ট হয়, একটু মোটাসোটা যদি হয়, তাহলে সেই আপনার দুম্বা দ্বারাও কিন্তু কুরবানি করা যাবে। তাহলে বুঝতে পারলেন, ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টা পশু কমপক্ষে 1 বছর করে হতে হবে। 1 বছরের উপরে হলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর 1 বছরের নিচেই কমপক্ষে 6 মাস কিন্তু হতেই হবে। 6 মাসের উপরে হলে ভালো হয়, দেখতে একটু মোটাসোটা তরুতাজা হলে সবথেকে ভালো হয়। তারপরে 4 নম্বর হলো গাভী বা গরু। গরুর ক্ষেত্রে বলা হচ্ছে যে কমপক্ষে 2 বছর হতে হবে গরুর বয়স। অর্থাৎ কেউ যদি গাভী বা গরু যদি কোরবানি করতে চায়, সেই গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। যদি 2 বছরের কম হয়, যদি দাঁত উঠে যায়, শিং উঠে যায়, দেখতে একটু মোটাসোটা হয়, তাহলে সেই গরু দ্বারা, সেই গাভী দ্বারাও কিন্তু কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। এবার হলো মহিষের ক্ষেত্রে একই মাসালা। কেউ যদি মহিষ কুরবানি করতে চায়, সেই মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছরের কম বয়সী মহিষ কোরবানি করা কিন্তু জায়েজ হবে না, বৈধ হবে না। যদি বয়স কম হয়, যদি শিং উঠে যায়, দাঁত উঠে যায়, দেখতে তরুতাজা মনে হয়, 2 বছরের পশুর মতো মনে হয়, তাহলে সেই পশু দ্বারা কিন্তু কোরবানি করা জায়েজ হবে, বৈধ হবে। পরবর্তীতে উটের ক্ষেত্রে মাসআলা হলো, উটের কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। আসলে উট কিন্তু অনেক বড় সড়ো হয়, অনেক স্বাস্থ্য কিন্তু তাদের ভালো থাকে। তো উট যদি কুরবানি করতে চান, তাহলে উট কমপক্ষে 5 বছরের হতে হবে। যদি 5 বছরের কম হয়, তাহলে দেখতে মোটাসোটা, ওই 5 বছরের উটের মতো যদি দেখা যায়, একটু বড় সড়ো, তাহলেও কিন্তু সেই উট দ্বারা কোরবানি করা জায়েজ হবে, কোনো সমস্যা নেই। তো এই কয়েকটি পশু দ্বারাই কিন্তু কোরবানি করা বৈধ। প্রথমত ছাগল, তারপরে ভেড়া, তারপরে দুম্বা, তারপরে গাভী, মহিষ আর উট, এই 6 ধরনের প্রাণী দিয়ে কিন্তু কোরবানি করা জায়েজ আছে, বৈধ আছে। তো হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ হুদায়বিয়ার সন্ধির সময় তারা কিন্তু 7 ভাগে কোরবানি করেছেন। অর্থাৎ গাভী দিয়ে, মহিষ দিয়ে আর উট দিয়ে কমপক্ষে 7 ভাগে কিন্তু কোরবানি করা যায়। অর্থাৎ 7-এর ভিতরেই থাকতে হবে। একাও করতে পারেন, 2 জনে করতে পারেন, 3 জনে করতে পারেন, 4 জনে করতে পারেন, 5 জনে কুরবানি করতে পারেন, 6 জনে, 7 জনে কিন্তু কুরবানি করতে পারেন, আকিকাও করতে পারেন, কোনো সমস্যা কিন্তু নেই। আর ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে একজন একাই কিন্তু করতে হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে ছাগল, দুম্বা আর ভেড়া, এই 3টা পশুর ক্ষেত্রে একটা একটা করেই কুরবানি দিতে হবে। আর মহিষ, গাভী বা গরু আর উট, এই 3টা পশুর ক্ষেত্রে কিন্তু আপনার 7 ভাগই পর্যন্ত কিন্তু করা যায়। গরুর মানে স্বাস্থ্য শরীর বা গরুর বয়স অনুযায়ী, গরুর গায়ে কতটুকু গোস্ত আছে সেটি। তো আমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার কোনো চিন্তা নাই। নবীকে বলেছেন আপনি নামাজ পড়েন এবং
কুরবানি করেন। অন্য জায়গায় বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনার নামাজ, আপনার রোজা, আপনার কুরবানি সমস্ত প্রকার ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। তো এই জন্য আমরা আসুন এই পশুর বয়সগুলো জেনে কোন পশুর বয়স কত হতে হবে, এমনকি তারা কয় ভাগে কুরবানি দিতে পারবেন আমরা জানলাম। তারা অবশ্যই ভিডিওটি বারবার দেখি, শেয়ার করি, সকলকে জানার সুযোগ করে দিই, সকলের টাইম লাইনে শেয়ার করে রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।